এখন ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। তো এই সরকার যদি এই জায়গা থেকে শিক্ষা না নেয়, তারা তো গণভোটের রায়গুলো বাস্তবায়ন করে নাই, সংশোধন কমিটির নামে প্রহসন করা হচ্ছে। সংশোধন কমিটি যেটা সংসদে তৈরি হয়েছে এটার মানে হচ্ছে কোনো সংস্কার তারা করবে না, একটা আইওয়াজ দেওয়ার জন্য তারা সংশোধন কমিটি করেছে এবং এটার মিটিং এর নামে এটা নাটক শুরু হয়েছে। ফলে তারা একদিকে গণরায়কে প্রত্যাখ্যান করছে, অন্যদিকে খুবই স্পষ্টভাবে তারা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। তো আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিন, জুলাই এখনো অতীত হয় নাই, বর্তমান, সেই বর্তমান থেকে শিক্ষা নিন। বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা লাগতে আইসেন না, ছাত্রদেরকে নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন, সুস্থ রাজনৈতিক ধারা বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠুক এবং এদেশের ছাত্রদের তরুণদের বড় দাবি হচ্ছে কর্মসংস্থান। আপনাদের ম্যানিফেস্টোতেই ছিল 18 মাসে 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। তো এই কর্মসংস্থান 5 মাস গিয়েছে, আরো 5 মাস যাবে, কর্মসংস্থান কতটুকু হবে এটা আমরা দেখে নেব, আপনারা কতটুকু কর্মসংস্থান করতে পারতেছেন। তো কর্মসংস্থান নিশ্চিত না হলে এই যে পাবলিক বলি প্রাইভেট বলি এত এত শিক্ষার্থী, তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে না। এদেশের তরুণদের মধ্যে যে সৃজনশীলতা আছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তারা উদ্যোক্তা হতে চায়, কাজের সন্ধান চায়, সেইটা এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর না হলে আমাদের তরুণরা হতাশ হয়ে বিদেশ চলে যাবে, বেকার জীবন লাভ করবে। আমরা যদি তরুণদের এই শক্তিটা, এই জুলাইয়ের তরুণদের শক্তিটাকে দেশ গঠনে কাজে লাগাতে পারি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আবারও জাতীয় ছাত্র শক্তির যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং অন্য যারা উপস্থিত হয়েছেন, আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন, যারা সেই সময় ভূমিকা পালন করেছেন, আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সেই সময় ডিবি অফিসে ছিলাম, সেই সময় পালিয়েছিলাম, রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি আমরা পাই নাই, কিন্তু আপনারা সাহস দেখিয়ে সেই সময় রাজপথকে দখলে রাখতে পেরেছিলেন বলেই 5ই আগস্ট ঘটেছিল। দেশের প্রয়োজন হয়, আপনাদের প্রতি এটাই অনুরোধ, দেশের প্রয়োজন হলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের এই প্রতিবাদটা জারি রাখবেন। আপনারা যদি প্রতিবাদ জারি রাখেন কোনো দলের পক্ষে নয়, এই দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য। এদেশের ছাত্ররা ইতিহাসের প্রতিটা সময় দায়িত্ব পালন করেছে, এই 2024-এও আপনারা সেই দায়িত্ব পালন করেছেন।